প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এবং সকল ভিউয়ার্সদের এমবি পাঠশালা চ্যানেলে স্বাগত জানিয়ে শুরু করছি নতুন আরেকটি বিষয় নিয়ে রচনা। যে বিষয়টি নিয়ে আজ ভিডিওটি হবে, অবশ্যই তোমরা একটি দেশের ইতিহাস সম্পর্কে জানতে পারবে। যদি তোমরা ভারত থেকে দেখো, রিকোয়েস্ট করছি তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখো। বাংলাদেশ থেকে যারা দেখছো তারা তো দেখবেই, কারণ তোমাদের এক্সামে কিন্তু এই বিষয়টি অবশ্যই এসে থাকে। চলো তাহলে দেখি আজ বাংলা রচনা 7ই মার্চের ভাষণের পটভূমি, গুরুত্ব ও তাৎপর্য। সূচনা। বাঙালি জাতির সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি শেখ মুজিবুর রহমান একাধারে ছিলেন দূরদর্শী একজন রাজনীতিবিদ, পরাধীন বাংলাদেশের স্বাধীনতার ঘোষক, মুক্তি আন্দোলনের দিক নির্দেশক, স্বাধীন বাংলাদেশের স্থপতি। তেমনিভাবে অন্যদিকে তিনি ছিলেন সর্বহারা, নির্যাতিতা, নিপীড়িত, মেহনতি ও ক্ষুধার্ত মানুষের অবিসংবাদিত নেতা। মুক্তিযুদ্ধ, বঙ্গবন্ধু ও বাংলাদেশ একই সূত্রে গাঁথা। আবহমান বাংলাদেশের ইতিহাসে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান একজন অবিস্মরণীয় রাজনৈতিক ব্যক্তিত্ব। বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনের প্রেক্ষাপটে 7ই মার্চের ভাষণ অপরিসীম ঐতিহাসিক তাৎপর্য বহন করে। দেশের স্বাধীনতা যুদ্ধের প্রাক্কালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কর্তৃক প্রদত্ত অবিস্মরণীয় ভাষণটি একটি ঐতিহাসিক দলিল, যা 2017 সালে 30 অক্টোবর বিশ্ব সংস্থা ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যের মূল্যবান দলিল ডকুমেন্টারি হেরিটেজ হিসেবে স্বীকৃতি দেয়। পাশাপাশি মেমোরি অব দ্য ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল রেজিস্টারে ভাষণটি সসম্মানে সংগৃহীত হয়েছে। বাংলাদেশের মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে 7ই মার্চের ঐতিহাসিক ভাষণ প্রকারান্তরে বাঙালির হৃদয়ে জাগিয়ে তুলেছিল স্বাধীনতা লাভের দুরন্ত অভিযান। ঐতিহাসিক পটভূমি। 7ই মার্চের ভাষণ বিশ্লেষণ করার আগে সেই সময় বাংলাদেশের আর্থসামাজিক রাজনৈতিক প্রেক্ষাপট জেনে নেওয়া খুবই অপরিহার্য। 1947 সালে দেশভাগের পর থেকেই বিভিন্ন দাবি আদায়ের লক্ষ্যে পূর্ব পাকিস্তানের রাজনৈতিক প্রাঙ্গণ উত্তপ্ত ছিল। সেই সময় পাকিস্তান রাষ্ট্র তৈরি হয়েছিল দক্ষিণ এশিয়ার একটি মুসলিম আবাসভূমি হিসেবে। ভূখণ্ডটি ব্রিটিশ ভারতের অধিকাংশ মুসলিম সংখ্যাগরিষ্ঠ প্রদেশ নিয়ে গঠিত, যার মধ্যে দুটি ভৌগোলিক এবং সাংস্কৃতিকভাবে পৃথক এলাকা। একটি ভারতের পূর্বে এবং অন্যটি ভারতের পশ্চিমে। পূর্বাঞ্চলকে পূর্ব পাকিস্তান এবং পশ্চিমাঞ্চলকে পশ্চিম পাকিস্তান বলা হতো। পূর্বাঞ্চলটিকে পূর্ব পাকিস্তান বা বাংলাদেশ বলা হতো। ধীরে ধীরে পশ্চিম পাকিস্তান পূর্ব পাকিস্তান বা বাংলাদেশের উপর রাজনৈতিক, সামাজিক ও অর্থনৈতিক আধিপত্য বিস্তারের নীল নকশা প্রস্তুত করে কার্যকর করতে শুরু করলো। ধীরে ধীরে বাঙালিদের মনে অসন্তোষ দানা বাঁধতে থাকে। এর প্রথম বহিঃপ্রকাশ ঘটে উর্দু ভাষাকে রাষ্ট্রভাষা ঘোষণা করার প্রতিবাদে ভাষা আন্দোলনের মাধ্যমে। ক্রমশ আন্দোলনের গতি নেয় স্বাধিকার ও স্বায়ত্তশাসনের লক্ষ্য নিয়ে। 1966 সালের 5ই ফেব্রুয়ারি লাহোর অধিবেশনে বিরোধী দলের জাতীয় সম্মেলনের বিষয়ে নির্বাচনী কমিটিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ঐতিহাসিক 6 দফা দাবি পেশ করেন। 1970 সালে নির্বাচনে পূর্ব বাংলার মানুষ 6 দফার ডাকেই সাড়া দেয় এবং একক সংখ্যাগরিষ্ঠতা লাভ করে শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে গঠিত হয় আওয়ামী লীগ রাজনৈতিক দল। বাঙালি চূড়ান্ত ঐক্য প্রতিষ্ঠিত হয়, কিন্তু পাকিস্তানিরা আওয়ামী লীগের হাতে দেশ পরিচালনার দায়িত্ব দিতে টালবাহানা করে। 1971 সালে 1 মার্চ পাকিস্তানের প্রেসিডেন্ট ইয়াহিয়া খান কর্তৃক জাতীয় সংসদের অধিবেশন স্থগিতের ঘোষণায় সমস্ত পরিস্থিতি পাল্টে দেয়। ক্ষোভে ফেটে পড়ে সাধারণ মানুষ। 1 মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সর্বস্তরের মানুষকে নিয়ে অসহযোগ আন্দোলনের ডাক দেন। তারই ধারাবাহিকতায় 1971 সালে 7ই মার্চ বঙ্গবন্ধু পাকিস্তানি শাসক গোষ্ঠীর রক্তচক্ষু উপেক্ষা করে রেসকোর্স ময়দানে লাখো জনতার উদ্দেশ্যে এক ঐতিহাসিক ভাষণ প্রদান করেন। জাতীয়তাবাদের কণ্ঠস্বর। 7ই মার্চের ভাষণ ছিল মূলত বাঙালির জাতীয়তাবাদের কণ্ঠস্বর। বাঙালির সম্মিলিত আশা, আকাঙ্ক্ষা ও হতাশাকে তুলে ধরেন। ভাষণটি ঢাকা রেসকোর্স ময়দানে, বর্তমানে সোহরাওয়ার্দী উদ্যানে দেওয়া হয়েছিল। তার ভাষণের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করেছিল সমর্থকদের এক বিশাল সমাবেশ। এই ভাষণের মূল বার্তা ছিল, এগুলো কিন্তু সাব পয়েন্ট বন্ধুরা, ঐক্যের ডাক। এই ভাষণের অন্যতম প্রধান বিষয় ছিল বাঙালি জনগণের মধ্যে ঐক্যের আহ্বান। বঙ্গবন্ধু নিপীড়ন ও শোষণের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার উপর জোর দিয়ে জনগণকে তাদের মতভেদ দূরে সরিয়ে স্বাধীনতা সংগ্রামে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। তিনি তার ভাষণের একটি জায়গায় বলেন, এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম আমাদের স্বাধীনতার সংগ্রাম। খ. বাঙালির পরিচয়ের দাবি। জাতির ইতিহাস ও শাসন ব্যবস্থায় বঙ্গবন্ধু বাঙালির পরিচয় এবং তার সঠিক স্থান পুনর্নিশ্চিত করেন। তিনি বাঙালি জনগণের সাংস্কৃতিক, ভাষাগত এবং ঐতিহাসিক স্বাতন্ত্র্য তুলে ধরেন, তাদের আত্মনিয়ন্ত্রণের অধিকারের কথা জানান। গ. নিপীড়ন প্রত্যাখ্যান। বক্তৃতাটি অত্যাচারী পাকিস্তানি শাসন এবং পূর্ব পাকিস্তানের প্রতি তার বৈষম্যমূলক নীতির দৃঢ় প্রত্যাখ্যানের সাথে অনুরণিত হয়েছিল। বঙ্গবন্ধু সামরিক জান্তা এবং বাঙালিদের দমন করার তাদের প্রচেষ্টার নিন্দা করেছিলেন। তাদের অধিকার ও মর্যাদার জন্য লড়াই করার অঙ্গীকার করেছিলেন। শত্রু আর কি চায়, শত্রু আর কি চায়,
এদেশের মানুষকে তারা দাস জাতি, ভিখারির জাতিতে পরিণত করতে চায়। পরবর্তী পয়েন্টটি হলো আন্তর্জাতিক সমর্থনের আবেদন। আন্তর্জাতিক সমর্থনের গুরুত্ব স্বীকার করে বঙ্গবন্ধু বিশ্ব সম্প্রদায়কে স্বাধীনতার অন্বেষণে বাঙালির সঙ্গে একাত্মতা প্রকাশের আহ্বান জানান। তিনি বিদেশি সরকার, সংস্থা এবং ব্যক্তিদের প্রতি তাদের সমর্থন প্রসারিত করতে এবং পাকিস্তানি শাসকদের দ্বারা সংগঠিত নৃশংসতা বন্ধে সহায়তা করার আহ্বান জানান। আমরা শান্তি চাই, আমরা স্থিতিশীলতা চাই, আমরা সুস্থ পরিবেশ চাই, আমরা মানুষের মতো বাঁচতে চাই, আমরা আমাদের অধিকার চাই। বন্ধুরা, এটা কিন্তু মূল পয়েন্ট। 7ই মার্চের ভাষণের গুরুত্ব। এবারের সংগ্রাম আমাদের স্বাধীনতার সংগ্রাম, এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম। 7ই মার্চ রেসকোর্সের ময়দানে লক্ষ লক্ষ মানুষের উপস্থিতিতে বঙ্গবন্ধুর এই ভাষণে যেন আগুন ঝরে পড়ে, যা পৃথিবীর ইতিহাসে এক অনন্য সাধারণ ভাষণ হিসেবে বিবেচিত। তিনি তার ভাষণে দেশকে মুক্ত করার জন্য, স্বাধীনতা যুদ্ধের প্রস্তুতি গ্রহণের জন্য বাঙালি জাতির প্রতি আহ্বান জানান। এটাই ছিল তার স্বাধীনতার ডাক। তার এই ভাষণে দেশবাসীকে প্রগাঢ় বৈপ্লবিক প্রেরণায় উদ্বুদ্ধ করেছিল। পশ্চিম পাকিস্তানি সামরিক শাসন থেকে বাঙালির মুক্তির একমাত্র পথ হলো স্বাধীনতা। একথাই তিনি তার ভাষণের মধ্যে অত্যন্ত সুকৌশলে শ্রোতাদের মধ্যে গেঁথে দিয়েছিলেন। তাই এই ভাষণটি বিশ্বের অত্যাচারিত, নিপীড়িত ও অধিকার বঞ্চিত মানুষকে যুগে যুগে অধিকার আদায়ে ও স্বাধীনতা সংগ্রামের জন্য দিক নির্দেশনা দিয়ে যাবে। ভাষণের তাৎপর্য। বঙ্গবন্ধু 7ই মার্চের ভাষণ মূল্যায়ন করতে গিয়ে ঐতিহাসিক ও গবেষকরা ভিন্ন ভিন্ন সিদ্ধান্তে উপনীত হলেও একটি বিষয় সবাই অভিন্ন মত প্রকাশ করবেন যে এটাই ছিল স্বাধীনতার ডাক, মুক্তির ডাক। তার এই ভাষণই প্রমাণ করেছিল যে বঙ্গবন্ধু একজন সুকৌশলী রাষ্ট্রনায়ক। হাইকোর্টের রায়ে উল্লেখ আছে যে প্রতীয়মান হয় 7ই মার্চ তারিখে বঙ্গবন্ধু স্বাধীনতার ডাক দিয়েছিলেন এবং 26 মার্চের প্রথম প্রহরে তিনি স্বাধীনতার ঘোষণা প্রদান করেছিলেন। ইতিহাসের ঝোড়ো হাওয়ায় যখন একটি জাতির ভাগ্য অনিবার্যভাবে ভেঙে চুরমার করে দিতে থাকে, তখন বাংলার মানুষের সঙ্গে একাত্ম হয়ে বঙ্গবন্ধু সবাইকে আত্মোৎসর্গের জন্য প্রস্তুত হতে আহ্বান জানিয়েছিলেন। কারণ তিনি জানতেন যে ভবিষ্যতে বাংলার মানুষের কল্যাণ, সংসারের শান্তি ও জীবনের সৌন্দর্য নিহিত রয়েছে সাহসিকতা ও আত্মত্যাগের মাধ্যমে। তিনি জানতেন এই মাটিতে নতুন জীবন জন্ম নিচ্ছে, যাদের জন্য বেদনা হবে প্রচুর, কিন্তু সম্ভাবনা অজস্র। হাজার বছরের বাঙালি জাতির অসম্পূর্ণ স্বাধীনতার গান সম্পন্ন করলেন তিনি। যতই দিন যাবে, বঙ্গবন্ধু 7ই মার্চের ভাষণ বিশ্বের নতুন প্রজন্মের কাছে অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে। উপসংহার। বঙ্গবন্ধু তার ভাষণের মাধ্যমে নিরস্ত্র বাঙালি জাতিকে সশস্ত্র জাতিতে রূপান্তরিত করেছিলেন। তিনি বুঝতেন যে জনশক্তি যে কোনো মারণাস্ত্রের চেয়ে শক্তিশালী। তিনি জানতেন সেদিন সরাসরি স্বাধীনতা ঘোষণা করলে পাকিস্তানের বিশাল বাহিনী সভাস্থলে মানুষের উপর আক্রমণ করত। দাঙ্গা হাঙ্গামার আশঙ্কাও ছিল। তাই তিনি নিজের জীবনের পরোয়া না করে, প্রত্যক্ষভাবে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা না করে, অত্যন্ত বিচক্ষণতার সাথে স্বাধীনতার ডাক দিয়েছিলেন। ভাষণটি ছিল 18 মিনিট 31 সেকেন্ডের। এই ভাষণে তিনি জনগণের হৃদয়ে নিজেকে স্থায়ী আসনে প্রতিষ্ঠা করেন। 7ই মার্চের এই ভাষণের সাথে সাথে কালজয়ী চেতনার মাধ্যমে বাঙালি জাতি যুদ্ধের পথে অগ্রসর হয়। পাকিস্তান রাষ্ট্রের জন্য তৈরি হয় অন্তিম মুহূর্ত, আর বাঙালি জাতির জন্য স্বাধীনতার সিদ্ধান্তের মুহূর্ত।